হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই। আজকে আমরা কথা বলবো ফটোশপের 2024 ভার্সনে কি কি নতুন চেঞ্জেস আসলো এবং 2024 ভার্সনে কি কি অ্যাড হলো। তো এই টুলগুলো এবং এই ফিচারগুলো আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমরা ফটোশপের মাধ্যমেই দেখাই দিব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এখানে আমি ফটোশপ ব্যবহার করার জন্য আমি ক্রিয়েটিভ ক্লাউডে চলে যাচ্ছি প্রথমত, কারণ আমার এটা পার্সেস ভার্সন। আর যাদের ক্র্যাক ভার্সন রয়েছে তারা ক্র্যাক ভার্সন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মাস্ট বি 2023-এর ওপরের ভার্সন হতে হবে। আমি ব্যবহার করছি 2024-এর ভার্সন। ওকে, তো আমি এখন অ্যাপসে চলে যাচ্ছি, দেন আমি এখানে আমার ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই ফটোশপের হোম পেজ। আর এখানে আমরা আগে একটা ছবি ইম্পোর্ট করব, দেন আমরা কাজে আগাবো। ওকে, আমরা এখানে ফাইল ইম্পোর্ট করে দিয়েছি। এইবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা যে টুলগুলোর কাজ দেখব, যে আসলে ফটোশপে কি কি নতুন নতুন ফিচার চলে আসলো, তো সেইটা আমরা দেখব। তো আমরা প্রথমত আমরা কথা বলি টুলের দিক থেকে। টুলে একটা জিনিস চেঞ্জেস আসছে। তো সেটা হচ্ছে আপনারা যখন হিলিং ব্রাশ টুল দিয়ে যখন কোনো অবজেক্টকে রিমুভ করেন, তো সেইটাকে ওইটাভাবে না করে আপনি রিমুভ টুলের মাধ্যমেও করতে পারেন। তো রিমুভ টুলের কাজটা হচ্ছে যে আপনার যদি কোনো অবজেক্ট থাকে পেছনে, সেই অবজেক্টকে অটোমেটিক্যালি যতটুকু আপনি ব্রাশ করবেন এবং সেটা অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে আপনার ওই অবজেক্টটা রিমুভ করে দেয়। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই, একটা ছবি নেই সাপোজ। আচ্ছা, এই ছবিটা আমি নিলাম। এখন হচ্ছে আপনাদের এইরকম একটা ছবি আছে। এখন ভাবছেন ওইখানে আপনাদের শুধুমাত্র ছবি থাকে, পেছনে সেকেন্ড পাবলিক বা সেকেন্ড পার্সনের ছবি থাকবে না, ওইটা আপনি রিমুভ করবেন। তো ওইটা আপনি রিমুভ করার জন্য এইখানে আপনারা ব্রাশ টুলের মাধ্যমে যে এখানে রিমুভ ব্রাশ টুলটা নিতে পারেন, অথবা এখানে আপনি সার্চ বারে লিখতে পারেন যে রিমুভ টুল। রিমুভ টুল লিখলে পরে অটোমেটিক রিমুভ টুল চলে আসবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রিমুভ টুল কিন্তু চলে আসছে। আপনি এইভাবেও ঢুকতে পারেন, আর ইচ্ছা করলে আপনার এখানে টুল ম্যানেজারে যদি টুল থাকে সেক্ষেত্রে আপনারা এরকম করে টুলও আপনি টুল ওয়াইজ নিতে পারবেন এখানে রিমুভ টুল। তো আমি চাচ্ছি যে এইখানে যে একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাটাকে আমি রিমুভ করে দিব। আস্তে আস্তে আমি এই সবগুলো রিমুভ করব। এটা একে একে করতে হবে। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ড্র্যাগ এরকম করবেন আপনি, অর্থাৎ হচ্ছে আপনি এটার উপর ব্রাশ করবেন। যতটুকু আপনার রিমুভ করার প্রয়োজন ততটুকু আপনি রিমুভ করবেন এরকম করে। এবার দেখুন এটার কাজ। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেল। তারপরেও কিছু ফাঁকা ফাঁকা থাকে, যেমন এই যে এইখানে আবার আপনি ব্রাশ করবেন, আস্তে আস্তে এগুলো অটোমেটিক্যালি ঠিক হবে, যেমন এই যে আস্তে আস্তে। এবং এটা একেবারে এআই এর মতো কাজ করে। আর এখন আপনারা অনেকজনই অনেক কথা বলতে পারেন যে আমরা ফটোশপে এটা করার থেকে আমরা এআই দিয়েই তো করতে পারি। তো এআই দিয়ে আপনারা চাইলে করতে পারেন, কিন্তু এআইতে আপনার একটা প্রবলেম থাকে। যদি এটা আপনার মোবাইল বা পিসি দিয়ে করতে যান, সেইখানে একটা সমস্যা থাকতে পারে, সমস্যা নাও থাকতে পারে। সমস্যা থাকতে পারে এরকম, আপনার ওই ওয়েবসাইটটা ম্যালেরিয়া বা ভাইরাস দিয়ে যদি থাকে তাহলে আপনার মোবাইলের সমস্যা হতে পারে, ভাইরাস অ্যাটাক করতে পারে। তো ওই রকম প্রবলেম হতে পারে। তো এই রকম থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপস দিয়ে না করার চেয়ে আপনারা যদি ফটোশপ দিয়ে এরকম করেন তাহলে আমার মনে হয় ভালো হবে। সেকেন্ডে যে টুলটা নিয়ে কথা বলবো সেই টুলটার নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কিভাবে জেনারেটিভ ফিল কাজ করতে পারি। তো অবজেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবেন বা আপনারা সিলেকশন টুল দিয়েও করতে পারেন। মোট কথা সিলেক্ট অবস্থায় ওই অবস্থায় আপনি ওইটাকে কিভাবে চেঞ্জ করবেন বা আপনি জেনারেটিভ ফিল কিভাবে করবেন, বলতে পারেন একটা এআই এর মতো কাজ। কিভাবে করতে হয় সেটা আমি দেখাই। তো আমার ধরেন আমি একটা ছবি নিয়েছি, এইখানে আপনি যে কোনো ছবি নিতে পারেন। তো এইখানে হচ্ছে আমার প্রথমত সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন না। আমি সাপোজ হচ্ছে আমার এখানে স্কাইয়ের কালারটা আমি চেঞ্জ করব। তো দেখি এটা কিভাবে করতে হয়। তো আমার একটা ক্লিক করলাম, আমার স্কাইটা সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা আপনার সকল ভার্সনে থাকবে না, এটা শুধুমাত্র 2023 এবং 2024-এর ভার্সনে রয়েছে। তো আমার 2024-এর ভার্সন, সেহেতু আমার এখানে জেনারেটিভ ফিল রয়েছে। তো এবার হচ্ছে আমরা জেনারেটিভ ফিলে ক্লিক করব। এবার এখানে আমার কিছু একটা লিখতে হবে। এখানে আমি লিখলাম ইটস ফটো স্কাই কালার চেঞ্জ। ওকে, আমি দেন এন্টার করলাম। এবারে এখানে কিছু সময় নেবে, জেনারেটিং হবে। তো এটা হচ্ছে প্রথম। ওকে, আর এটা হচ্ছে দ্বিতীয়, দেন এটা হচ্ছে তৃতীয়।
তো আমার প্রথমটাই ভালো লাগতেছে, দেন আমি প্রথমটাই রাখতেছি। নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লার। অটোমেটিক আপনার ছবিতে ব্লার হয়ে যাবে। তো আমি সাপোজ একটা ছবি নেই, ফার্স্ট অফ অল আমি এই ছবিটাই নিচ্ছি। ওকে, তো এই ছবিটার হচ্ছে আমি ব্লার করব। আমার এখানে দেখতে পাচ্ছেন অবজেক্টে ব্লার নেই, আমি ব্লার আরো করব, বা আপনারা যে কোনো একটা ছবি নিতে পারেন আর সেই ছবিটা ব্লার করতে পারেন। এখানে আবার বলতে পারেন যে ব্লার টুল তো আছে, আগে থেকে ব্লার টুল রয়েছে, আমরা তো ম্যানুয়ালি ব্লার করতে পারি। কিন্তু এখন 2024-এর ভার্সনে একটা অটোমেটিক ফিল্টার চলে আসছে, যেটার মাধ্যমে আপনারা অটোমেটিক ব্লার আপনার ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে করবেন? তো আপনার কোনো কিছু সিলেক্ট থাকার দরকার নাই, চলে যাবেন ফিল্টার অপশনে এন্ড চলে যাবেন আপনারা ক্যামেরা র ফিল্টারে। দেন ক্যামেরা র ফিল্টারটা ওপেন হওয়ার পরে এইখানে আপনি দেখতে পাবেন যে লেন্স ব্লার নামে একটা অপশন রয়েছে। আমি আগে এগুলো অফ করে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেন্স ব্লার, এইখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাদের এটা ব্লার হবে। তো আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। ওকে, অ্যাপ্লাই হচ্ছে, এখানে একটু লোড নেবে, এটা লোডটা কমপ্লিট হয়ে যাক, দেন এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, আমাদের কিন্তু ব্লারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের একটা জিনিস দেখায়, এটা হচ্ছে আগের ছবি, দেন এটা হচ্ছে এখনকার ছবি। এমন ভাবে ব্লার করে আপনার একবার যে অবজেক্টটা, আপনার যদি সিঙ্গেল ছবি থাকে বা আপনার যদি সেকেন্ড পার্সোনাল ছবি থাকে, সেক্ষেত্রে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ব্লার করে দিতে পারে। এটা বলতে পারেন এটা এআই এর মতো কাজ করে, বাট এটা এআই না, এটা হচ্ছে ফটোশপের ভিতরকারই একটা সাইট। আর এইখানে আপনার অনেক সেটিং আছে, যেমন আপনি ব্লারের অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবেন। আমি যদি ব্লারের অ্যামাউন্ট কমাই দিই তাহলে আমাদের ব্লারটা কমে যাবে, এবং আমার ব্লার অ্যামাউন্টটা যদি আমি বাড়াই দেই তাহলে ব্লারটা বেড়ে যাচ্ছে। এবং এই ব্লারটা আপনি যতই বাড়ান না কেন আপনার ছবির অবজেক্টের উপরে কোনো ইফেক্ট পড়বে না। আর দেখতে পাচ্ছেন খুবই ভালো। তো আমার মনে হয় 60-61-র মতো রাখা বেটার, এটাই থাক। আর এখানে আপনি বুস্ট করতে পারবেন, অর্থাৎ আপনার ব্লারটা বুস্ট করতে পারবেন এবং কমাইতেও পারবেন। তো এটা বুস্ট করার তেমন দরকার নাই, 80-81-র মধ্যে রাখাই ভালো। বেশি করতে গেলে এটা মনে হবে রিয়েলিস্টিক না, বা এটা হচ্ছে আপনি নিজে করেছেন এরকম হবে। আর এটা হচ্ছে আপনি ডিএসএলআর এর মোডের মতো আপনি করতে পারবেন, যেমন এখানে আপনি বকটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এখানে গোল, এবার হচ্ছে এটা একটু অন্য টাইপের, আবার এখানে হচ্ছে আরেকটি টাইপের। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। তো আমি হচ্ছে জাস্ট এইটা রাখলাম, এটা আমার মনে হয় ঠিকঠাক আছে। ওকে, আমি এটা রাখি। ওকে, আর এইখানে দেখতে পাচ্ছেন ফোকাল রেঞ্জ। ফোকালটা হচ্ছে আপনাদের বুঝতে হবে, ফোকালের মানে হচ্ছে যে আপনার অবজেক্টের উপর কোনো ইফেক্ট ফেলবে কিনা। যখন আমি যদি এটা যদি বাড়াই দিই, দেখেন এখানে আমার যে অবজেক্টটা রয়েছিল সেই অবজেক্টের উপর ব্লার হচ্ছে, বাদ বাকিটা আমার হচ্ছে ব্লারটা অ্যামাউন্ট কমে যাচ্ছে। এবং এটা যদি আমি বাড়াই দিই টোটালি, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছে না, কিন্তু আমার অবজেক্টটা ব্লার হচ্ছে। তো নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে প্যারামেট্রিক ফিল্টার। এই প্যারামেট্রিক ফিল্টারটা নিতে গেলে আপনার ফটোশপ বেটা ভার্সনটা লাগবে, আর এটা অবশ্যই পারচেস করাটা হইতে হবে। আপনার যদি ক্র্যাক ভার্সন ইউজ করেন তাহলে এটা হবে না। যেহেতু আমার পারচেস ভার্সন, সেহেতু আমি অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউডে চলে যাব, দেন অ্যাপস থেকে বেটা অ্যাপসে এসে এইখানে ফটোশপ বেটা ভার্সনটা ইনস্টল অ্যান্ড ওপেন করে নেবেন আপনারা। দেন চলে আসবো এখানে ফটোশপ বেটাতে। তো এইখানে হচ্ছে যে এই প্যারামেট্রিক ফিল্টারের কাজটা আসলে কি, যারা ফটো এডিটর রয়েছেন তাদের কাজ একেবারে স্বল্প সময় করতে পারবেন এই প্যারামেট্রিক ফিল্টারের মাধ্যমে। তো এইটা করতে গেলে আপনারা এখানে সার্চ বারে লিখবেন প্যারামেট্রিক ফিল্টার, তাহলে প্যারামেট্রিক ফিল্টারটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রিসেট রয়েছে। এই প্রিসেটগুলো আপনারা ম্যানুয়ালি চাইলেও আপনারা ডাউনলোড করে ঢুকাইতে পারেন। তো আমি হচ্ছে কালারে যখন আমি দিব, এই রকম কালার এই ছবিটা হয়ে যাবে। সাপোজ এই কালারটা আমি দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল। আর যারা সিনেমেটিক কালার গ্রেডিং করেন তাদের জন্য এই প্যারামেট্রিক ফিল্টারটা অনেক কাজে দিবে। তো এইখানে হচ্ছে কালারে আপনি প্রপার্টিসে কাজ করতে পারবেন। এইখানে যেমন মিডিয়াম আছে, এইখানে আপনি ড্রাফট করতে পারবেন, ইচ্ছা করলে হাইও দিতে পারেন। হাই দিলে কালারটা আরো বাড়বে, আলট্রা দিলে আরো বাড়বে। দেন হচ্ছে প্রিসেট আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলেই, দেখেন ডিফিকাল্ট, দেন রয়েছে স্পেসিয়া, দেন গ্রেডিয়েন্ট গেইন, দেন হচ্ছে গ্রাই সাইকেল। এই যে
এগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, আমার মতে এইটা ভালো লাগতেছে। তো এটার কাজ আরো আছে। আর এই প্যারামেট্রিক ফিল্টার দিয়েও আমাদের একটা ভিডিও আসবে সামনে, এইটার হিউজ পরিমাণ কাজ আছে। তো এইটা হচ্ছে এক ভিডিওতে বলা কোনো পসিবল না, জাস্ট বেসিকটা আমি একটু বলে দিচ্ছি। তো দেন হচ্ছে এখানে আপনারা র্যান্ডম স্পিডটা কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন। আমি এখানে 2 বা 3 দিচ্ছি। ওকে, 2 দিলাম। আর আপনারা ব্লেন্ডিং মোডটা বাড়াইতে পারেন, আবার এটা কমাইতেও পারেন। তো আমি ব্লেন্ডিং মোডটা কমাই দিচ্ছি। ওকে, ইয়া, এই কালারটা আমার মনে হয় ঠিকঠাক আছে। আর এই কালারটা আবার হচ্ছে আমার কালার ব্যাকগ্রাউন্ডও ঠিক থাকলো, কিন্তু হচ্ছে ক্যামেরার কালারটা আবার আগের মতো নিয়ে আসতে হবে, সেইটা নিয়েও ওই ভিডিওতে আলোচনা করব। তো সেই ভিডিওটা মাস্ট একবার দেখে নেবেন। আর এখানে ট্রান্সফর্মও রয়েছে, আপনারা ট্রান্সফর্মের স্কেলটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। অর্থাৎ এই যে ইফেক্টটা আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন। আমি কমিয়ে দিচ্ছি এখানে। ওকে, জাস্ট আরেকটু কমাইতে হবে। ওকে, ওকে, ইয়া। আর এখানে রয়েছে টেকনিক্যাল প্যারামেট্রিক। তো এখানে হচ্ছে আপনাদের কন্ট্রাস্ট এবং লুমিনিটি, এই দুইটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন। কন্ট্রাস্টটা আমার একটু বাড়াই দেই, কন্ট্রাস্টটা একটু বাড়াইতে হবে। আর এটা হচ্ছে লাইটিং, তো লাইটিংটা আমি একটু বাড়াই দিব, জাস্ট হালকা একটু টাইপের। তো এইটা। আর এখানে আরেকটা কথা যে কালারটা আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে যদি আমি গ্রিন কালারটা দেই, এবার ওকে দিলাম, দেখেন এখানে গ্রিন টাইপের হয়ে গেল। বাট এটা গ্রিন খুবই ভালো লাগবে না আসলে। এটা আমি ব্লু কালার টাইপেরই দিচ্ছি, যেটা আগে ছিল। ওকে, তো এটা তো দেখাইলাম কালার। এখানে আবার আরো প্রিসেট রয়েছে, এগুলো সব প্রিসেট নিয়ে ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা নিয়ে ভিডিও আমি অবশ্যই আরেকটা করব, সেটা দেখে নিতে পারেন। দেন এই যে এটা দেখাইলাম, এটা অন্য টাইপের একটা লাগতেছে, ভালো লাগতেছে না। এবং এটা আপনারা আগের মতো কিভাবে নিয়ে আসবেন, সাবজেক্টকে আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে, এগুলো ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে। আজকে আমি এইটুকুই রাখলাম, জাস্ট বেসিকটা আমি বুঝাই দিলাম আপনাদের যে আসলে এটা কাজটা কি।